ইমরান খান ইস্যুতে এবার পাকিস্তানকে আলটিমেটাম দিল জাতিসংঘ। ইমরান খান নিয়ে পাকিস্তান সরকার এমনিতেই বিপর্যস্ত। রাওয়ালপিন্ডির যে জেলে ইমরান খানকে আটকে রাখা হয়েছিল তার বাইরে কাতারে কাতারে মানুষ 3 দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইমরান খানের যে বোন তিনি কিন্তু একাধিক জায়গায় ইন্টারভিউতে পাকিস্তানের আসল চরিত্র রীতিমতো এক্সপোজ করে দিচ্ছেন। তবে তার আগে রাষ্ট্রসংঘ কালকে ইমরান খান ইস্যুতে স্টেটমেন্ট দিতে বাধ্য হলো। নিঃসন্দেহে নজিরবিহীন এক ঘটনা, কারণ দেখুন ইমরান খান সিটিং প্রাইম মিনিস্টার নন, বিরোধী দলনেতা, তাও আবার তার পার্টিকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং ইমরান খান নিজেও পাকিস্তানে কিন্তু নিষিদ্ধ। ফলে সেই ব্যক্তিকে নিয়ে রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন যখন স্টেটমেন্ট দেয় তখন একটা জিনিস বোঝা যায় যে পাকিস্তানের এই আসিফ মুনির এরা কার্যত পাকিস্তানের কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হতে পারে নিঃসন্দেহে। রাষ্ট্রসংঘ কি বলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা কালকে রাষ্ট্রসংঘ বলেছে, যেগুলো সকলের জানা উচিত এবং বোঝা উচিত যে এই মুহূর্তে পাকিস্তানের আসল সিনারিওটা কি, অ্যাকচুয়াল ফ্যাক্ট কি, এবং সত্যি ইমরান খান বেঁচে আছে কি নেই সেই প্রশ্ন কেন পাকিস্তান সরকার এত বিক্ষোভের পর, এত আন্তর্জাতিক প্রেশারের পরও এড়িয়ে যাচ্ছেন। সত্যিটা কি, কেনই বা সত্যিটা জানাচ্ছে না পাকিস্তান সরকার? একটা ভিডিও প্রকাশ করেই তো সমস্ত জল্পনাকে এক লহমায় উড়িয়ে দিতে পারতো, কিন্তু কেন একটি 30 সেকেন্ডের ভিডিও প্রকাশ করতে পারছে না আসিফ মুনিরের এই সরকার? তা কিন্তু এখন আন্তর্জাতিক স্তরের সব থেকে বড় প্রশ্নের বিষয়। রাষ্ট্রসংঘ কি বলেছে দেখুন, রাষ্ট্রসংঘ বলেছে অবিলম্বে পাকিস্তানকে ইমরান খানের ফান্ডামেন্টাল রাইটস সিকিউর করতে হবে। দেখুন, পাকিস্তানকে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে জ্ঞান দেওয়া আসলে নির্বোধের কারণ বলে আমার মনে হয়। যে রাষ্ট্রসংঘ পাকিস্তানকে বহু আগে থামাতে পারত, তাকে এখন ইমরান খানের এই বিষয় নিয়ে এই ধরনের স্টেটমেন্ট দিতে হচ্ছে, তা কিন্তু হতাশাজনক। রাষ্ট্রসংঘ বলেছেন যে এই মুহূর্তে তার হেলথ ইস্যুকে 100% গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং গ্যারেন্টি দিতে হবে যে তার হেলথ কন্ডিশন ভালো আছে এবং তিনি সুস্থ আছেন, যা আসিফ মুনির পারবেন না। পরবর্তীকালে বলা হয়েছে যে তাকে লিগাল প্রোটেকশন দিতে হবে এবং লিগালি যা যা সে এক্সপেক্ট করছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যেন সে পায়, সেই পুরো বিষয়টি নিশ্চিত করতে হবে পাকিস্তানকে। এমনকি যেটা সব থেকে গুরুতর অভিযোগ ছিল ইমরান খানের ফ্যামিলির, যে শেষ 1 মাস ধরে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না পারিবারিক সদস্যদের, ঠিক সেই পুরো বিষয়টা নিয়েও কিন্তু রাষ্ট্রসংঘ জানিয়ে দিয়েছে অবিলম্বে ফ্যামিলি অ্যাক্সেস দিতে হবে ইমরান খানের পরিবারকে, অর্থাৎ তার 2 বোনকে দেখা করতে দিতে হবে। নিয়ম অনুযায়ী ফ্যামিলি অ্যাক্সেস পাওয়া উচিত ইমরান খানের এবং সেই ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবেই খর্ব করা যাবে না পাকিস্তানের। और जो लोग जा रहे हैं ना उनको मिलने दे रहे हैं। अभी उनके पार्टी के लोग वहाँ गए और उन्होंने उनको ना, उनकी मीटिंग शेड्यूल थी, उनको अंदर नहीं जाने दिया। हम लोग गए हैं, पिछले 4 हफ्तों से हम लोगों को नहीं मिलने दे रहे। तो अब इस तरह की फिर वो बातें फैल रही हैं और ये बल्कि इंडिया से हमें तो पता चला कि इंडिया से खबर निकली थी कि उनको कत्ल कर दिया। अब इतनी बड़ी बात कैसे इन्होंने शुरू की, ये मुझे भी नहीं समझ आ रहा। দেখুন, রাষ্ট্রসংঘ কি করতে পারে কি করতে পারে না এ নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, আমি সেই বিতর্কে ঢুকছি না, কিন্তু আপনাকে তো মানতে হবে এখন এই পৃথিবীর যতগুলো আন্তর্জাতিক সংগঠন আছে তার মধ্যে রাষ্ট্রসংঘই প্রধান। 190টা দেশ এই রাষ্ট্রসংঘের সদস্য। ফলে রাষ্ট্রসংঘ কোনো বিষয়ে যদি বিবৃতি দেয় সেই বিবৃতির ওজন কিন্তু অনেকটা বেড়ে যায় এবং পাকিস্তানকে কিন্তু সেই ওজন সামলাতে হবে, সেই চাপ কিন্তু সামলাতে হবে এবং পাল্টা রাষ্ট্রসংঘতে বলার মতো কিছু তৈরি করতে হবে। অর্থাৎ ইমরান খান ইস্যুতে ইন্টারন্যাশনাল প্রেশার কিন্তু আসিফ মুনিরের উপর এসে পড়তে শুরু করলো। শুধু ইমরান খানের সঙ্গে আসিফ মুনির কি করেছেন এই প্রশ্নের থেকে বড় কথা, এই মুহূর্তে সব থেকে বেশি চর্চিত কি হচ্ছে জানেন? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিফ মুনিরের সম্পর্ক। কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ না মেনে আসিফ মুনির কিছু করবেন না তা সকলেই জানেন। এবং কালকে ইমরান খানের বোন নিজে বলে দিয়েছেন আসিফ মুনির একজন ডিক্টেটর এবং ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধু বলে তিনি যা ইচ্ছা তাই করতে पारें। तो मुझे नहीं लगता कि, मेरा तो ख्याल है कि पाकिस्तान के अंदर से ही देखें, अपने लोगों को खुद ही उठ के अपना हक लेना होगा। बाहर की कोई सपोर्ट नहीं है, सपोर्ट हो भी नहीं सकती। हाँ, बाहर से उन्होंने ये काम किया था कि उन्होंने इमरान खान को इनको साइफर भेज के उतरवाया था, ये बाहर का बस ये कंट्रीब्यूशन है।
और कंट्रीब्यूशन ये है कि उन्होंने जो हमारा डिक्टेटर इस वक्त है आसिम मुनीर, उनको उन्होंने, ट्रंप ने कहा कि मेरा बहुत अच्छा दोस्त है। तो बस ये सपोर्ट है उनकी इस वक्त पाकिस्तान के लिए। এবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ইউএস ল মেকাররা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলল আসিম মুনিরের সঙ্গে দেখা করে তাকে পাল্টা দিতে হবে, কারণ পাকিস্তানে যেরকম সিনারিও দেখা যাচ্ছে তা গণতন্ত্রের জন্য খারাপ বিষয়। অর্থাৎ আসিম মুনিরকে নিয়ে কিন্তু পাকিস্তান যেমন উত্তাল, পাকিস্তানের জনতা যেমন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ, ঠিক সেরকম ইউএস ল মেকাররাও কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনিরের এই বন্ধুত্ব নিয়ে আলটিমেটাম দেওয়ার জায়গায় চলে গেলেন রাষ্ট্রসংঘের পরেই। পরবর্তীকালে এখানে রাষ্ট্রসংঘ যেটা বলেছেন ইম্পর্টেন্ট বিষয়, যে তাকে ট্রান্সপারেন্সি রাখতে হবে ট্রিটমেন্টের। এবার পাকিস্তান ট্রিটমেন্টের ট্রান্সপারেন্সি কি সত্যি রাখতে পারবে? সেই মেডিকেল রিপোর্টটা মনে আছে তো, যেটা সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন মাধ্যম থেকে, জেলের ভিতর থেকে, যে ইমরান খানের শেষ মুহূর্তের অবস্থা ছিল আনকনসাস, পেলভিক বোন ভাঙা, হাত, নাক, মাথা, বুক সমস্ত জায়গায় ক্ষত। এমনকি তাকে যখন জেল থেকে হাসপাতালে স্থানান্তরকরণ করা হচ্ছিল তখন কোনো অফিসার কিন্তু সেই চালানে সই অবধি করেননি, অর্থাৎ সকলেই দায়মুক্ত থাকতে চেয়েছেন। 1979 সালে জুলফিকার আলী ভুট্টোকে ঠিক এভাবেই জেলের মধ্যে কিন্তু হঠাৎ করে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, এবং জল্পনা কিন্তু আরো গভীরে যায় যখন 1 মাস ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কারোর দেখা করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি দেখুন এই মুহূর্তে ইউএস ল মেকাররা ডোনাল্ড ট্রাম্পকে কি হুঁশিয়ারি দিয়েছেন। তারা পরিষ্কার বলেছেন যে 2024 সালে পাকিস্তানে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, যার জন্য দায়ী আসিম মুনির। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে ইমরান খান এবং তার পরিবার, তার ফ্যামিলি, তার পার্টির সদস্য সকলের উপর নির্বিচারে অত্যাচার করা হচ্ছে, এবং 2024-এ যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে পর ব্যাপক ভোটারদের উপর নিপীড়ন করা হয়েছে, ব্যালট কারচুপি করা হয়েছে, ইমরান খানের উপর অত্যাচার করা হয়েছে, যা কিন্তু পাকিস্তানের বর্তমান সিনারিওকে আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, এবং এর জন্য একমাত্র দায়ী আসিম মুনির অর্থাৎ সেনাপ্রধান। সেই সেনাপ্রধানের সঙ্গে অবিলম্বে ডোনাল্ড ট্রাম্পকে বসতে হবে এবং এর জবাবদিহি চাইতে হবে, তা ইউএস ল মেকাররা তীব্র হুঁশিয়ারি স্বরে ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন, এবং পরিষ্কারভাবে তারা প্রস্তাব দিয়েছেন যে এই মুহূর্তে পাকিস্তানের আসিম মুনিরের ভিসা নিষেধাজ্ঞা করতে হবে, এর উপর নিষেধাজ্ঞা দিতে হবে, এবং মার্কিন সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যতদিন না এই দমন পীড়ন এবং ফান্ডামেন্টাল রাইটসের বিপক্ষে আসিম মুনিরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তারা আরো কিছু কথা বলেছেন, সেখানে বলা হয়েছে যে গণতন্ত্র, আইন, স্বাধীনতা, জবাবদিহিতা, মানবাধিকার, এই 5টা বিষয় পাকিস্তানে ভীষণ মাত্রায় অবহেলিত। সাধারণ নাগরিক অর্থাৎ বালুচিস্তানের সাধারণ নিরীহ নাগরিকদের উপর অত্যাচার করা হয়েছে, সিন্ধ প্রদেশের নাগরিকদের উপর অত্যাচার করা হয়েছে, ইমরান খানের উপর জেলের ভিতরে অত্যাচার করা হয়েছে, ইমরান খানের পার্টির সদস্যদের ধরে ধরে অত্যাচারিত হতে হয়েছে। সব মিলিয়ে প্রশ্নবিদ্ধ পাকিস্তানের এই সেনাপ্রধান। এমনকি সেখানে পরিষ্কার বলা হয়েছে পাকিস্তানের যে গণতান্ত্রিক আইন H2311 এবং স্বাধীনতা ও জবাবদিহিতা আইন HR H271, এই আইনের আওতায় এনে অবিলম্বে আসিম মুনিরের সঙ্গে যোগাযোগ করে তার বিপক্ষে পদক্ষেপ নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। অর্থাৎ এখন ইউএস গভর্নমেন্টে যে ল মেকার্স আছে তারাও বুঝে গেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনির আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে সব থেকে বড় ষড়যন্ত্রকারী, যারা জেলের ভিতরে ইমরান খানকে মারার পরিকল্পনা করেছেন, এবং আজকে পাকিস্তানের যে ফান্ডামেন্টাল রাইটস, সাধারণ মানুষের জন্য ন্যূনতম অধিকার, সেগুলোকে দিনের পর দিন নষ্ট করছেন। ফলে অবিলম্বে অ্যাকশন নিন ডোনাল্ড ট্রাম্প, নাহলে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বিপদে পড়বেন। অর্থাৎ সব মিলিয়ে ইমরান খান ইস্যু এই মুহূর্তে পাকিস্তানের সব থেকে বিপর্যস্ত এক অধ্যায়কে নিয়ে আসছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।